হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 10 থেকে আমরা যে সিরিজটা শুরু করেছি সেটাকে আমরা কন্টিনিউ করব। সেটা হচ্ছে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, থিওরামস রিলেটেড টু ট্যানজেন্ট অফ এ সার্কেল। আমরা অলরেডি 6খানা ভিডিও করেছি, আজকে 7 নম্বর ভিডিও নিয়ে এসেছি। পেজ নম্বর 209, কোষে দেখি 15.1। আজকে আমরা লাস্ট অঙ্ক করব কোষে দেখে থেকে, সেটা হচ্ছে 9 নাম্বারটা। কি বলা আছে দেখো, 9 নম্বর বলছে কোনো বৃত্তের এসি ও বিডি দুটি যে, তাহলে আমরা সর্বপ্রথম একটা বৃত্ত এঁকে নেব। এই হচ্ছে আমার বৃত্ত। ওকে, এখানে দুটো জ্যার কথা বলেছে, একটা হচ্ছে এসি আর বিডি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। ওকে, এরা পরস্পর ছেদ করেছে ও বিন্দুতে, তাহলে আমরা কি করব, এসি আর বিডি দুটো জ্যা এঁকে নেব। এটার নাম দিয়ে দিই আমরা এ সি। ওকে, আর বিডি পরস্পর ছেদ করেছে সেটা ওতে, কিন্তু এটা ও কেন্দ্রীয় বৃত্ত কিন্তু না, ঠিক আছে। যেখানে ছেদ করেছে সেটার নাম হচ্ছে ও। তাহলে আমি এখানে এটাকে এভাবে যদি যুক্ত করি, তাহলে এই যে ছেদ করলো, এই যে ছেদ করলো দুটো জ্যা, এটার নাম বলেছে ও। ওকে, আর এখানে কেন্দ্র কিন্তু ও, এটা মানে কেন্দ্র কিন্তু এটা ও না, এটা কিন্তু কেন্দ্র। এখানে বি, আর এটা হচ্ছে আমার ডি। ওকে, বিডি। এরপর কি বলেছে দেখো, যে কোনো বৃত্তের এসি আর বিডি দুটি যে পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে, এ ও বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। পি, ওকে, তাহলে প্রথমে আমরা এ আর বি বিন্দুতে দুটি স্পর্শক এঁকে নিই। এই বি বিন্দু ধরনের একটা স্পর্শক আছে আমার, ওকে। এই ধরনের একটা আমার স্পর্শক বি বিন্দুতে, আর এ বিন্দুতে একটা স্পর্শক। এরা পরস্পর কোথায় ছেদ করলো সেটার নাম বলে দিয়েছে পিতে। ওকে, এই যে বলেছে যে পি বিন্দুতে ছেদ করে, সি ও ডি বিন্দুতে দুটি স্পর্শক কিউ বিন্দুতে ছেদ করে। তাহলে সি আর ডিতে আমাদের আরও দুটো স্পর্শক অঙ্কন করতে হবে। সি, এই হচ্ছে সি, আর আমরা কি করব, ডি। ওকে, এরা কোথায় স্পর্শ করলো সেটা হচ্ছে বিন্দুর নাম যদি দিই, এই স্পর্শ বিন্দুটার নাম সেটা হচ্ছে কিউ। ওকে, বলেছে যে কিউ বিন্দুতে ছেদ করলে প্রমাণ করি যে কোণ পি প্লাস কোণ কিউ। তাহলে কোণ পি বলতে এটা, কোণ পি প্লাস কোণ কিউ, এই দুজনের যোগফল, এই দুজনের যোগফল 2BOC, মানে 2BOC, মানে এটা ডবল হবে। ওকে, তাহলে আমরা সর্বপ্রথম কি লিখব, আমরা লিখব যে প্রদত্ত এরপরে আমরা লিখব যে মনে করি এটা যদি কেন্দ্র নাম দিয়ে দিই। ওকে, এটাকে নাম দিয়ে দিই, চলো এস। ও তো দিতে পারবো না, কেন কি ও এখানে ছেদ করেছে, ওটা নাম বলে দিয়েছে। তাহলে এস কেন্দ্রবৃত্ত, তাহলে আমরা লিখব, ধরি যে এস কেন্দ্রবৃত্তের, এস কেন্দ্রীয় বৃত্তের এসি, এসি ও, এই যে এসি ও বিডিটা সেটা কি ছিল আমার, যে এসি ও বিডি দুটি যে পরস্পরকে ও বিন্দুতে
ও বিন্দুতে ওকে ছেদ করেছে, ছেদ করেছে। তাহলে আমরা লিখব যে এ ও বি। ওকে, এ ও বি বিন্দুতে ওকে দেখো এ ও বি বিন্দুতে অঙ্কিত দুটি স্পর্শক এটা কি হয়েছে, পি বিন্দুতে মিলিত হয়েছে, পি বিন্দুতে এবং পরের কন্ডিশনে যদি লিখি সি ও ডি বিন্দুতে আমরা দুটো স্পর্শ হয়ে গেছি, সিতে আর ডিতে। ওকে, তাহলে সেমভাবে লিখব সি ও ডি বিন্দুতে, সি ও ডি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি কিউ বিন্দুতে ছেদ করেছে। ওকে, এরপরে আমরা কি লিখব, যে প্রমাণ করতে হবে যে যে কোণ পি প্লাস কোণ কিউ, আমরা দেখেছি সেটা লিখে দেওয়া আছে, কোণ পি প্লাস কোণ কিউ ট্রু অফ বিওসি। ওকে, এরপরে আমরা ডাইরেক্ট প্রমাণই লিখে দিই। ওকে, বা অঙ্কন লিখব আগে। অঙ্কনে কি করেছি আমরা, যে আচ্ছা অঙ্কনে সবটাই তো বলে দিয়েছে, তো অঙ্কন লেখার প্রয়োজন নেই, এখানে জাস্ট প্রমাণ লিখে দেব। ওকে, অঙ্কন আমরা করিনি, যেটা দেওয়া ছিল কন্ডিশন সেই অনুযায়ী করেছি। ওকে, এটা হয়ে গেল প্রমাণ, এক্সট্রা কোনো কিছু করিনি। তাহলে প্রমাণে কি লিখবো, দেখো যে প্রমাণ লিখব চতুর্ভুজ, মানে চতুর্ভুজটা যদি দেখিয়ে দিই এপিবিও, দেখো এ পি বিও। ওকে, এটা একটা চতুর্ভুজ এপিবিও, আমরা লিখব যে এপি বিও চতুর্ভুজ থেকে পাই ওকে, এপিবিও চতুর্ভুজ থেকে কী কী পাবো, দেখো আমরা জানি চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কত, যেমন এখানে কোণ এ, এভাবে লিখতে পারি কোণ এ, তারপরে কি কোণ বি, কোণ ও, আর কোণ কি পি। ওকে, তাহলে আমরা এভাবে লিখতে পারি যে কোণ পি এ ও প্লাস কোণ, এই কোণটা নিলাম যে পি এ ও, মানে এই কোণটা নিয়েছি, প্লাস এই কোণটা এ পিবি প্লাস কোণ আবার কি লিখতে পারি যে পিবিও, তাহলে কি নিলাম, এ নিলাম, পি নিলাম, আর বি নিলাম কোণ। তাহলে আরেকটা কি হচ্ছে বিওএ, আরেকটা হচ্ছে বিওএ বা এওবি। চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কত, 360 ডিগ্রি, বা সেটা আমরা জানি 4 সমকোণ। ওকে, তাহলে এটা একটা। আর এর সাথে আমরা কি লিখব, যে কোণ, দেখো এরপর আমরা কি লিখতে পারি, যে আবার এটাকে যদি আমরা এটাকে 1 নাম্বার দিই। ওকে, যে আবার এরপরে দেখো কোণ আমরা লিখব যে এওবি, এই কোণটা লক্ষ্য করো এওবি, তাহলে কোণ অফ এ ও বি প্লাস, ওকে, প্লাস এই কোণটা মানে বিওসি, কোণ অফ বিওসি, এদের দুজনের যোগফল, যদি এটা সরল কোণ হয়
তাহলে এই টোটালটা কত ডিগ্রি অ্যাঙ্গেল হবে 180। ওকে, তাহলে আমরা লিখব 180 ডিগ্রি। ওকে, এটা নাম্বার 2। এবার আমরা 1 থেকে যদি 2 বিয়োগ করি, যে 1 নং থেকে 2 নং বিয়োগ করে পাই, তাহলে দেখো 1 নং থেকে যদি 2 নংটা বিয়োগ করি, তাহলে 1 নং এ ও বি, আর এখানে দেখো এ ও বি, এই দুটো কেটে যাচ্ছে। ওকে, এটার সাথে এটা কাটছে, তাহলে আমরা কি পাচ্ছি, একটা আমাদের থাকছে কোণ পি এ ও, বা এটাকে ডাইরেক্ট কোণ এ লেখা যায়, এটাকে যেমন ডাইরেক্ট কোণ পি লেখা যায়। ওকে, এ বি না লিখে ডাইরেক্ট কি লিখবো, পি, এটাকে ডাইরেক্ট কোণ কি লিখবো, বি। ওকে, ডাইরেক্ট বি, আর এটাকে লিখে যায়, ওকে, যেহেতু বিয়োগ করছে মনে রাখবে, এটা থেকে এটাকে বিয়োগ করছে। আচ্ছা চলো, এটা লিখলাম, প্লাস কোণ লিখবো যে এ ও বি, এটা একটু সংকেতে লিখে দিলাম। এবার মাইনাস করব কোনটা, কোণ অফ এ ও বি, যেহেতু মাইনাস করছে তাহলে এখানে আমাকে প্লাস দিতে হবে। ওকে, সেটা কি করতে হবে, কোণ বিও সি। কোনটা থেকে 360 থেকে আমি কত বিয়োগ করব, 180। বুঝতে পারলে, এটা থেকে এটা বিয়োগ, তাহলে বাদি, তাহলে কোণ অফ, এটাকে ডাইরেক্ট এ লিখছি। ওকে, কোণ পি, কোণ বি, আর এটা হচ্ছে এও বি কেটে যাবে ব্র্যাকেট করলে, প্লাসে মাইনাসে কি হয়ে যাবে, এখানে এই মাইনাসে প্লাসে মাইনাস, কোণ বিও সি। ওকে, 360 থেকে 180 বিয়োগ করলে সেটা কত দাঁড়াচ্ছে, আমরা 180। ওকে, এটাকে নাম্বার অফ 3 করে দিই। বুঝতে পেরেছ? এখানে যদি ব্র্যাকেটটা না দিই, চলো ব্র্যাকেটটা যদি না দিয়ে থাকি, তাহলে এটা কিন্তু মাইনাস হবে। কেন বিয়োগ করছো যেহেতু। এরপর দেখো যে এবং চতুর্ভুজ, সেমভাবে পরের চতুর্ভুজ, উপরেটা দেখো, উপরেটার নাম যদি দিই, সেটা হচ্ছে সি কিউ ডিসি, না সি কিউ ডিও, তাহলে আমি দেখব যে সি কিউ ডিও চতুর্ভুজ থেকে পাই। এটা থেকে কি পাবো, সেম, আমরা প্রথমে 4টি কোণ নেব। ওকে, যে কোণ, এখানে কোণগুলো কি কি দেখো, এই চতুর্ভুজের কোণ কি হবে, সি কিউ ডি, আর কি একটা ও। ওকে, তাহলে আমরা লিখবো কোণ সি, কোণ কিউ, আর কি কোণ ডি। তাহলে একবারে লিখবো কোণ সি, কোণ কিউ প্লাস কোণ ডি, আর এটাকে একটু আমরা এইভাবে লিখবো ডিও সি বা সিও ডি। ওকে, তাহলে এখানে সিও ডি সমান সমান এটা কত হবে, 360। একই রকমভাবে এটাকে দিলাম 4 নাম্বার, আর এখানে এই অ্যাঙ্গেলটা কত, একটা সরল কোণ, তাহলে আমরা কি লিখতে পারি, ডিওসি বা সিওডি। ওকে, সমান সমান কি লিখতে পারি, যে এওবি। ওকে, না এটা সরল কোণ, তাই তো, তাহলে সিওডি আর বিওসি, তাহলে এখানে লিখবো যে আবার কোণ সিওডি, কোণ সিওডি। ওকে, প্লাস কোণ হচ্ছে আমার বিওসি, এটা সমান 180 ডিগ্রি। এটা হচ্ছে 5 নম্বর। কি করলাম দেখো, কোণ সিওডি মানে এই কোণটা, ও কোণটা, প্লাস বিওসি মানে এই কোণটা, দুটো মিলে কত হবে, 180, যেহেতু এটা সরল কোণ। এবার এটা যদি মাইনাস করি, ওকে, যদি মাইনাস করি, এখানে লিখি যে বিয়োগ করে পাই, এভাবে যদি করি, তাহলে ও এখানে কি কি কাটছে দেখো, সিওডি, এখানে আমার কাটছে যে সিওডি, আর এখানে আছে সিওডি, এটা কেটে যাচ্ছে। ওকে, যেহেতু বিয়োগ করছি, তাহলে আমরা লিখবো যে কোণ সি প্লাস কোণ কিউ প্লাস কোণ ডি। ওকে, আর এটা কি হয়ে যাবে, যেহেতু মাইনাস করছে, মনে রাখবে মাইনাস করছে, তাহলে এটা হয়ে যাবে মাইনাস কোণ বিও সি সমান 360 থেকে 180 বিয়োগ করো, এটা কত হবে, 180 হবে। এটা হচ্ছে আমার 6 নাম্বার। ওকে, এবার 3, এই যে 3 আর 6 থেকে পাই। ওকে, 3
ও না 3 ও 4 থেকে পাই। 3 ও 4 যদি আমরা করি তাহলে কি পাচ্ছি দেখো, আমরা এইটাকে 6 নম্বর দিয়েছি, এই 6 নম্বরটা আর 3 নম্বরটা যোগ করব, তাহলে 3 প্লাস 6 করে পাই। তার মানে কী করতে হবে, যোগ করতে হবে। তাহলে 3 নম্বরটা কী আছে, কোণ অফ এ কোণ অফ পি কোণ অফ বি মাইনাস কোণ অফ বি ও সি, ওকে, প্লাস কোণ অফ সি কোণ অফ কিউ আর কোণ অফ এটা আমার কি ছিল ডি, কোণ অফ ডি, ওকে। আচ্ছা, এখানে একটা মিসিং হয়ে গেল, মাইনাস বিওসিটা লিখিনি, ওকে, তাহলে এখানে লিখে দিচ্ছি কোণ অফ মাইনাস বিওসি মাইনাস কোণ একটা আমার কি আছে এখানে মাইনাস কোণ বিওসি, এই দুটো পরপর লিখে দিলাম। তাহলে আমার এদিকে কত আছে 180 আর এখানেও আছে 180, ওকে। তাহলে 180 দুটো যোগ হবে। এবার দেখো আমরা কি করতে পারি, যে এখান থেকে যে দেখো কোণ এ কোণ পি, তাহলে এখানে বিওসি এখানেও বিওসি, আচ্ছা এখানে বিওসি এখানে, আচ্ছা এখানে তো এ পি বি বিওসি লিখেছি, আচ্ছা এখানে একটাই হবে বিওসি, তাই তো একটা লিখে দিয়েছি অলরেডি। তাহলে কোণ এ কোণ পি কোণ বি প্লাস কোণ সি প্লাস কোণ কিউ প্লাস কোণ ডি আর মাইনাস বিওসি ওপাশে নিয়ে গেলে কত হবে 180 যোগ করলে 360 মাইনাস ওবিসি এই পাশে আসলে 2 অফ কোণ বিও কত সি, ওকে। এরপর দেখো আমরা কি করব, যে কোণ এ কোণ বি কোণ সি আর কোণ হচ্ছে ডি, আর পরে লিখব কোণ পি আর পরে আমরা কি লিখব কোণ কিউ সমান সমান 360 প্লাস 2 কোণ অফ বিওসি। এবার দেখো এই জায়গায় আমরা কি লিখব, কোণ এ বি কোণ বি কোণ সি কোণ ডি, এই যে কোণ এ কোণ বি কোণ সি আর কোণ ডি, ওকে। দেখো এটা কোণ এ বি সি ডি, এই জায়গায় আমরা কি বসাতে পারি। এরপর দেখো আমরা এই যে এ বি সি ডি এই জায়গায় আমরা লিখব 360 ডিগ্রি প্লাস কোণ কি পড়ে থাকলো কোণ পি প্লাস কোণ কিউ ইকুয়াল টু 360 ডিগ্রি প্লাস কোণ 2 অফ কি আছে আমার বিও সি। এই 360 যদি কেটে দিই তাহলে কি থাকছে কোণ পি প্লাস কোণ কিউ ইকুয়াল টু আমার কোণ 2 বিসি বিওসি, এটাই প্রমাণ করতে বলেছে। দেখো যে প্রমাণ করতে হবে কোণ পি প্লাস কোণ কিউ 2 অফ বিওসি। এবার এখানে এই যে 360 বসালাম, এটার কারণটা যদি আমরা লিখে দিই পাশে, যে এখানে লিখে দিই যে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি প্লাস কোণ ডি এই টোটালটা কত 360 ডিগ্রি হচ্ছে। কেন হচ্ছে দেখো 360 হবে এটা, ওকে 360 ডিগ্রি। কেন কেন কি দেখো এটা একটা বৃত্তর কথা বলেছে, যে কোণ এ দেখো কোণ বি এভাবে ঘুরছে, এভাবে কোণ সি এভাবে কোণ ডি এভাবে কোণ ই কোণ এফ, মানে টোটালটা যোগ করলে আমি কত পাবো 360 পাবো। শুধু নামগুলো দিয়েছে 1 2 3 4টা, কারণ 4টাই আছে। এখানে যদি কোণ ডির পরে ই থাকতো সেটাও কিন্তু 360 হতো। ক্লিয়ার, যে কোণ এ কোণ বি কোণ সি মানে টোটাল বৃত্তটার কথা বলা যাচ্ছে, পরিধি মানে টোটাল বৃত্তের, যে আমরা জানি একটা বৃত্ত কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে 360 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে, ওকে, পুরো সার্কেল। তো সেটাই বলেছে যে সেটা জায়গায় আমি কি করব, যে 360 বসাবো। এবার 360 কেটে দেবো, কোণ পি কোণ কিউ আর এটা হচ্ছে প্রমাণিত আমার, ওকে। এটাই লাস্ট অঙ্ক ছিল আমাদের। এরপরে আমরা নেক্সট পার্ট যেটা করব সেটা হচ্ছে পার্ট নাম্বার 8 এরপরে, ওকে। কোষে দেখে আমার এটাতে শেষ, এরপরে আমাদের আবার একটু থিওরি ক্লাসটা করে নেব।